আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ 2025 সালের শিক্ষার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার দ্বারা থেকে প্রথম ভিডিও। দ্বারার মধ্যে আমি সাধারণত 3টা নিয়মে আপনাদেরকে অঙ্ক উপস্থাপন করব। প্রথম নিয়মটা হচ্ছে n সংখ্যক বর্গের সমষ্টি হতে n এর মান নির্ণয়। তো আপনারা জানেন দ্বারা দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে সমান্তর দ্বারা, অর্থাৎ যার অন্তর থাকবে সমান, আর দ্বিতীয়টি হচ্ছে গুণোত্তর দ্বারা, অর্থাৎ যার গুণ করে দ্বারাটা তৈরি হয়। দ্বারা সম্পর্কে একটু ধারণা দিই আমি। মনে করেন একটা দ্বারা হচ্ছে 2 + 4 + 6 + 8 + এইভাবে একটা দ্বারা তৈরি হচ্ছে। সেই দ্বারাটা কি? সমান্তর দ্বারা। কেন? প্রতিটা সংখ্যা 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যদি আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা মাইনাস করি তাহলে আমরা তার ডিফারেন্সটা পাবো, অন্তর পাবো 2। 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2। কিন্তু আরেকটি দ্বারা যদি আমি এভাবে করি 2 + 4 + 8 + 16 + 32 এইভাবে যদি দ্বারাটা তৈরি হয় তাহলে দ্বারাটা সমান্তর নয়। কেন? বিয়োগ করলে কিন্তু আপনি তার অন্তর সমান পাবেন না। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, সুতরাং সমান হলো না। কিন্তু যদি 2 দ্বারা আমরা 4কে ভাগ করি রেজাল্ট আসবে 2, 4 দ্বারা যদি 8কে ভাগ করি রেজাল্ট আসবে 2, 8 দ্বারা 16কে যদি ভাগ করি রেজাল্ট আসবে 2, 16 দ্বারা 32কে যদি ভাগ করি রেজাল্ট আসবে 2। তাহলে এই দ্বারাটার নাম হচ্ছে গুণোত্তর দ্বারা, আর এই দ্বারাটার নাম হচ্ছে সমান্তর দ্বারা। তো এই সমান্তর এবং গুণোত্তর দ্বারা থেকে মাত্র 3টা টাইপের অঙ্ক করলে আশা করা যায় টোটাল অধ্যায় কভার হয়ে যাবে। প্রথম নিয়মটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি হতে n এর মান নির্ণয় কীভাবে করতে হয়। আমি প্রথম যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন 25, 23, 21, অর্থাৎ 23 থেকে 25 মাইনাস করলে -2 হবে, 21 থেকে 23 মাইনাস করলে -2 হবে, মানে প্রতি ক্ষেত্রেই 2 ডিফারেন্স -2 ডিফারেন্স আসতেছে, যে কারণে এই দ্বারাটার নাম হবে সমান্তর দ্বারা। আর এই দ্বারাটা হচ্ছে গুণোত্তর দ্বারা। 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 4 দ্বারা 8কে ভাগ করলে 2, 8 দ্বারা 16কে ভাগ করলে 2 আসবে। সুতরাং সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা 2 দ্বারা থেকে 2টা অঙ্ক আমি বাছাই করেছি। এইভাবে অনেক অঙ্ক বোর্ডে আসছে, যেগুলো আমার শিটের মধ্যে লেখা আছে। আমি আপনাদেরকে একটু উপরে ইনশাল্লাহ এই স্ক্রিনশট দেওয়ার জন্য আমি মোবাইলের ক্যামেরার সামনে নিয়ে যাব। আপাতত এই 2টা অঙ্কর নিয়ম বোঝার চেষ্টা করেন। এই অঙ্কটা যদি আপনি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে, নির্ণয়ের সূত্র হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সমান্তর দ্বারা সূত্র। আচ্ছা, আবার n সংখ্যক পদের সমষ্টি সমান a ইন্টু r⁴n - 1 ডিভাইডেড বাই r-1, অথবা সূত্রটাকে এভাবে লেখা যায় a ইন্টু 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। প্রশ্ন করতে পারেন যে এখানে একবার r আগে আর একবার 1 আগে কেন? যদি 1 বড় হয় r এর থেকে তাহলে 1 আগে আসবে, আর যদি r বড় থাকে 1 এর চেয়ে তাহলে r আগে আসবে। এটাই হচ্ছে সূত্র। তো এই 2টা সূত্র আপনার মুখস্থ করে নিতে হবে। এই 2টা সূত্র ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না। এখানে বলে নেই a হচ্ছে দ্বারার প্রথম পদ, আর d হচ্ছে দ্বারার সাধারণ অন্তর অথবা ডিফারেন্স। আর এখানে a হচ্ছে প্রথম পদ আর r হচ্ছে ডিফারেন্স নয়, রেশিওটা কি, অর্থাৎ এই r দ্বারা রেশিও বোঝায়, তার মানে অনুপাত বোঝায়। সাধারণ অন্তর হলে আমরা অনুপাতটা নির্ণয় করব, মানে ভাগ করলে অনুপাত চলে আসবে। আর গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা যদি হয় তাহলে আমরা সাধারণ অন্তর নির্ণয় করব। আশা করি 2টা সূত্র বুঝতে পারছো। এখন আমি প্রথম অঙ্কটা খুব দ্রুততার সাথে করে দিচ্ছি যাতে ভিডিওর সময় বেশি না লাগে। তো প্রথম নমুনা প্রশ্ন 1-এর উত্তর সমাধান। দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ, দেওয়া আছে দ্বারাটির
প্রথম পদ এ সমান সমান 25 এবং ধারাটির সাধারণ অন্তর কেন বললাম, যেহেতু এটা সমান্তর দ্বারা এই জন্য অন্তর বলছি। ডি সমান সমান 23 2 নম্বর পদ থেকে 1 নম্বর পদ যাই থাকুক না আপনারা বিয়োগ করে দিবেন। তাহলে -23 থেকে 25 থেকে 23 মাইনাস করলে -2 থাকে। আচ্ছা, তো n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান সমান সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। একটু আগে আমি সূত্রটা দেখিয়েছি আপনাদেরকে। এখন মানটা বসাই n/2 2 ইন্টু a এর মান কত 25 প্লাস n-1 ইন্টু d এর মান কত -2। মাইনাস যদি আসে তাহলে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, অথবা বিয়োগ হয়ে যাবে। n/2 2 ইন্টু 25 50 প্লাস না মাইনাস হয়ে যাবে, কারণ এটা প্লাস, কিন্তু 2 দ্বারা গুণ যখন করবো তখন প্লাসে মাইনাসে মাইনাস 2n মাইনাসে মাইনাসে +2। তাহলে n/2 ইন্টু 50 আর 2 52 মাইনাস 2n। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে 26 মাইনাস n, এই 2 আর 2 কাটলাম, 26n মাইনাস n স্কোয়ার। এই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করলাম। কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -456। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি না? প্রশ্ন মতে 26n মাইনাস n স্কোয়ার সমান সমান -456 বা 26n মাইনাস n স্কোয়ার প্লাস 456। অর্থাৎ সংখ্যাটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন যদি আমরা এই -n স্কোয়ারটাকে যদি আমরা প্রথমে প্লাস করে নিয়ে আসতে চাই তাহলে সবগুলোকে আমরা -1 দ্বারা গুণ করতে হবে। তো কী করলাম, এই সারা সংখ্যাটা মানে টোটাল সংখ্যাগুলোকে আমি -1 দ্বারা যদি গুণ করি তাহলে n স্কোয়ার মাইনাস আছে এটা হয়ে যায় প্লাস n স্কোয়ার, 26n প্লাস আছে এটা হবে -26n, প্লাস 456 আছে এটা হবে -456 ইকুয়াল টু 0। এখন আসেন n স্কোয়ার মাইনাস 26n মাইনাস 456, এই সংখ্যাকে এখন মিডিল ফ্যাক্টর যদি করতে হয় তাহলে কীভাবে করবেন? আমি আপনাকে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে মিডিল ফ্যাক্টর করতে হয় সেটা এখন দেখাবো। প্রথমে ক্যালকুলেটরকে আপনি সবাই খেয়াল করো, ক্যালকুলেটরকে মুডে, আমি আবার দেখাচ্ছি, ক্যালকুলেটরকে মুডে 1 বার 2 বার 3 বার চাপার পরে ইকুয়েশন চলে আসছে, ইকুয়েশন 1। এখন ইকুয়েশন এখানে আননোন আছে, আননোন 2 3, কেন আননোন 1, যে কারণে আপনি ডান সাইডের বড় বটমে চাপ দিয়ে ডিগ্রিতে যাওয়ার পরে 2তে নিয়ে আসবেন, 2 তার পাওয়ার 2। এখন এখানে n স্কোয়ারে মানে n এর সহগ হচ্ছে 1, n স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর এখানে n এর সহগ হচ্ছে 26 -26, আর এটা হচ্ছে ধ্রুবরাশি 456। আপনি ধারাবাহিকভাবে সংখ্যাটা তুলবেন, মানে n স্কোয়ারের মান 1, তাহলে 1 সমান -26 সমান তারপরে -456 সমান একটা সংখ্যা আসছে x1 সমান আসছে 38, x1 সমান আছে 38, আবার যদি সমান টিপি তাহলে আসছে -12, x2 সমান আসছে -12। এই হচ্ছে আপনার মিডিল ফ্যাক্টরের নিয়ম ক্যালকুলেটরের সাহায্যে। তো যাক, 38 থেকে 12 বাদ দিলে 26 থাকবে। এখন
এই যে 38 সংখ্যাটা এখানে আসছে প্লাস, কিন্তু আপনি ব্যবহার করুন এটা মাইনাস। এখানে মাইনাস আসছে 12, আপনি ব্যবহার করেন +12। তাহলে মিডল ফ্যাক্টরের দুইটা সংখ্যা কি পেলাম আমরা? n² -38 অথবা +12 আগে দিলে সমস্যা নাই, হবে -38n +12n -456 = 0। খুব ভালোভাবে খেয়াল করবেন, ক্যালকুলেটারে যে মানটা দিবে সেটা প্লাস দিলে আপনি ব্যবহার করেন মাইনাস, যেটা মাইনাস দিবে সেটা ব্যবহার করেন প্লাস। এই দেখেন 38 প্লাসে আর 12, 38 মাইনাসে 12 প্লাসে, যদি আমরা এটা মানে -38 12 যদি করি বিয়োগ করি তাহলে -26 থাকবে। এখন কমন যায়, এই দুইটার মধ্যে কমন কি আছে? n কমন আছে। n কমন গেলে দেখো এখানে n -38 প্লাস এই দুইটার মধ্যে 12 কমন আছে, দেখতে পারেন থাকবে n, এটা কিন্তু প্লাস, সুতরাং মাইনাস থাকবে 38, অর্থাৎ 12 দ্বারা 456কে ভাগ করলে 38 থাকবে। বা n -38 দুইটার মধ্যে একটা কমন নিলাম, n +12 = 0, সুতরাং হয় n -38 = 0 অথবা n +12 = 0। সুতরাং n = 38 আর এখানে n = -12। এটা কিন্তু গ্রহণীয় নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। মাইনাস গ্রহণীয়, n এর মান কখনো মাইনাস গ্রহণীয় নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে n এর মানটা কি পেলাম? নির্ণয় মান n = 38। আমাদের প্রথম অঙ্কটা সলিউশন হয়ে গেল ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো। আসুন আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা কীভাবে করা যায়। ধারাটির প্রথম পদ a = 2 এবং সাধারণ অন্তর নয়, সাধারণ অনুপাত, এবং অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আর অনুপাতটা কীভাবে নির্ণয় করতে? প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ। প্রথম সংখ্যা 2, এটা দ্বারা দ্বিতীয় সংখ্যা 4কে ভাগ করলে কত আসে? 2 আসে। তাহলে আর এর মান কত পাইলাম? 2 পাইলাম, অর্থাৎ 1-এর চেয়ে আর বড়। আচ্ছা, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান a ইন্টু আর আগে আসবে, কারণ আর 1-এর চেয়ে বড়, r⁴ n-1 ডিভাইডেড বাই r-1। এর মান 2, আর এর মান 2, তার উপরে n-1, 2 - 1, 2 ইন্টু 2⁴ n-1, 2 থেকে গেলে কি 1 না দিলেও চলে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই, একটা লাইন কমিয়ে ফেললাম। এই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। কিন্তু প্রশ্নের মধ্যে কি দেখা আছে? 1022, 1022। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ইন্টু 2⁴ n-1 = 1022। 2⁴ n-1, এই যে 2 গুণ আছে, মানে ডান সাইডের সংখ্যাকে সে ভাগ করে দিবে, কত আসে? 511। বা 2⁴ n = 511। এই 1 সংখ্যাটাকে আমরা এদিকে যদি নিয়ে যাই তাহলে +1 হয়ে যাবে। বা 2⁴ n = 512। বা 2⁴ n, এখানে বেস 2, এখানে আমরা 2 নিব। এখন 2 এর উপরে পাওয়ার কত দিলে 512 হয়? আমরা একটা ক্যালকুলেটর নিয়ে দেখি। 2 এর উপরে যদি আমি 8 দেই, 2⁴8 যদি দিই তাহলে কত হয়? 256। তাহলে আমার আরও বাড়তে হবে, তাহলে 2⁴9 দিলাম, 512।
তার মানে এখানে 9 চলে আসবে। আমি বেস 2 ভাবে কোথায় ক্যান্সেল করে দিলাম মনে মনে, তাহলে এখানে থাকলো n সমান 9। তাহলে n এর মান কত পাইলাম? সুতরাং নির্ণয় মান n সমান 9, এটাই আমার আনসার, কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পারছো। তো n সংখ্যক পদের সমষ্টি হতে n এর মান নির্ণয়, এই দুইটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। আশা করা যায় এটা আপনাদের পরীক্ষার মধ্যে একটা পেয়ে যাবেন। পরবর্তীতে আরও 2টা নিয়ম আছে, 2টা নিয়ম নিয়ে আমি অচির ইনশাল্লাহ আসছি। আমার সাথে থাকবেন। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।